মোটো ব্লগের জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু লাগে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ভালো মানের হেলমেট। এর সাথে লাগে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ। আর এই অ্যাক্সেসরিজগুলো নিয়ে আজকের মোটো ব্লগটি তৈরি করছি। আর আমার সাথে আছেন জনপ্রিয় একজন ইউটিউবার, যেটা আপনি পুরো ভিডিও দেখলে জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনাদের সাথে। হ্যালো বাইকার্স, আপনারা যারা সবসময় বাইক রাইডিং করেন এবং মোটো ব্লগ করতে চান, তাদের জন্য আসলে অনেক সময় একটা ডিফিকাল্ট বিষয় হয়ে যায় কি ধরনের হেলমেট দিয়ে আমরা বাইক রাইড করব এবং মোটো ব্লগ করব, যেটা দিয়ে আমরা একাধিক কিছু ফিচার আমরা ইউজ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা নিজেদের মোটো ব্লগিংয়ের গ্যাজেটগুলো আরও সুন্দরভাবে সেট করতে পারবো। সেই ধরনের হেলমেট আপনি কোথা থেকে কিনবেন, কত টাকায় কিনবেন, কত খরচ হতে পারে, এটা অনেক ধরনের প্রশ্ন থাকে। তবে আজকের ভিডিওতে থাকছে আপনাদেরকে চিপ প্রাইজের ভিতরে সব কিছু সেট আপ একসাথে আমি জানিয়ে দিব আজকের ভিডিওতে। তো চলুন আমরা কোথা থেকে হেলমেট কিনি এবং হেলমেটে কি কি থাকে সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওতে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। একটা কিনতে গিয়ে আরেকটা কিনে ফেলি, এটা আমার ছোটোবেলা থেকেই বাজে অভ্যাস। তা আমি ওনার এই শোরুমে ভিজিট করতে এসে মোটো উলফের এই মাইক্রোফোনটি আমার খুবই ভালো লেগেছে, যেটা আমার হেলমেটের জন্য ভালো কাজে লাগবে, যার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, সুপার বেটার। তা এই শোরুমটা আসলে গেস করেন কার? আপনারা নিশ্চয়ই জানেন জনপ্রিয় বাংলাদেশ একজন মোটো ব্লগার আছে, যার চ্যানেলের আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন, নেক্সট গিয়ার। ওনার শোরুমে এসে আমি অভিভূত, অনেক অনেক কালেকশন আছে এখানে, আপনারা কালেকশন করতে পারেন। এখন আমার হেলমেট রেডি, আমরা এটা বাসায় নিয়ে এখন আনবক্সিং করবো। তো চল। একটা মোটো ব্লগের জন্য একটা হেলমেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই হেলমেটটা যদি আপনার একদম সব দিক দিয়ে কনফিগারেশনে পরিপূর্ণ হয়, তাহলে তো সেটা কথাই নেই। তো চলুন আজকের হেলমেটটি আমি আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন হেলমেটের বক্সটা আমি খুলবো। এই হেলমেটের বক্সটা আমি খুলে নিচ্ছি। এটা সুন্দর একটা কাপড় দিয়ে মোড়াই করে আছে হেলমেটের বক্সটা, আর একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে। এটা আসলে দরকার পড়ে না, হেলমেটটা আসলে এটার লুক কেমন হয় সেই লুকটাই আমি আপনাদের সাথে দেখাবো। আপনারা দেখবেন ভালো একটা হেলমেট হলে আপনি আপনার গ্যাজেটগুলো সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। এই যে এই হেলমেটটা হচ্ছে স্পেস স্পেস হেলমেট, যেটার বিভিন্ন রকম সাইজ থাকে। হেলমেটের কনফিগারেশন যদি আমি আপনাদেরকে বলি, কুইক অ্যাব্রস, হ্যাঁ, ভেন্টিলেশন সিস্টেম, ইজি টু ব্লুটুথ, আপনি যেই পকেট ব্লুটুথ আছে সেটা আপনি কানেক্ট করাতে পারবেন। তারপরে ভিজর লক সিস্টেম, তারপরে রিমুভ লাইনিং, হ্যাঁ, এরকম আরও অনেক কিছু আছে। এই যে দেখেন ইজি টু গ্লাস, হ্যাঁ, পিঙ্ক লুক, এটার কয়েকটা ফিচার আছে। এই ফিচারগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন এই ফিচার, এটার আপনার সুইচ আছে। আপনি এই সুইচটাতে আপনি ক্লিক করলে এটাতে আপনার ভিতরের গ্লাসটা নামবে, আবার করলে ডাউন করলে এমন হয়ে যাবে। তা এটার গ্লাস বাইজার দুই রকমের থাকে, ক্লিয়ার এবং আরেকটা হচ্ছে নাইট ব্ল্যাক, যেটা হালকা ব্ল্যাক। তো হেলমেটটা আসলে আমি এটাতে এই যে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করার জন্য একটা ব্যবস্থা করে রেখেছি, সেট আপ করেছি। এটা দিয়ে আমি মোটো ব্লগ করব, এটাতে আমি হেলমেট মাউন্ট ইউজ করব। তো হেলমেটটা আসলে সব দিক দিয়ে পারফেক্ট। এটা বর্তমানে বাজার মূল্য আপনার অনেক জায়গায় অনেক রকম পাবেন, প্রায় 6 থেকে 7 হাজার টাকা নিবে। আমি এটা 4800 টাকা নিয়েছি আপনার বাইকার্স এম্পিয়ার থেকে, যেটা থেকে জনপ্রিয় মোটর ব্লগার আপনার নেক্সট গিয়ার যিনি আছেন, ওনার নিজস্ব শোরুম, সেখান থেকে আপনারা নিতে পারবেন। 360 ফিট মিরপুর সুজুকির পুরাতন শোরুম থেকে। আসলে এই যে হেলমেটটি অসাধারণ একটি লুক। এটাতে আমি মাউন্ট সেট করব, ব্লুটুথের যে ডিভাইসটা আছে সেটাও সেট করা আছে। মোটামুটি আমি এটা খুলে রেখেছি। তো কেমন হয় হেলমেটটা পরে, কেমন ভিডিও বানানো যায়, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আউটডোরের ভিডিও দিব। আর এই হলো তা ওনার এই শোরুমের ঠিকানা, মিরপুরের 60 ফিট, যেখানে আপনি গেলেই
সব ধরনের বাইকের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এবং লেটেস্ট গ্যাজেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তিনি যেহেতু মোটো ব্লগার, তাই ওনার কাছে কালেকশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই এখানে চলে যাবেন বাইক এম্পিয়ার্সে, আশা করি সাশ্রয়ী মূল্যে সব পাবেন।